नमस्कार। आजकेर ब्रेकिंग निউজ उपस्थापन करছে खबर बांगला दर्शन, संचालना करছে सुबीर कुमार। ताजिकिस्ताने गत 3 दिन धरे हिमबाह संरक्षण विषयक एकटी उच्च पर्यायेर आंतर्जातिक सम्मेलन चलছে। भारत एवं पाकिस्तान उभय देशेर प्रतिनिधिरा सेखाने रयेछेन। पाकिस्तानेर प्रधानमंत्री शहबाज शरीफ सेखान थेके आक्रमण करे भारतके, दाबी करेन भारत सिंधु चुक्तिर जे स्थगितेर सिद्धांत निয়েছে ता बेआईनी। सिंधु जलबंटन चुक्ति स्थगितेर विषये पाकिस्तानेर जाबतीय जवाब दिल नयादिल्ली। पाकिस्तान ता मेने नेबे ना। हुशियारी सुरे शाहबाज बोलेছিলেন এই सम्मेलन থেকেই पाकिस्तानके जवाब दिल भारत। नयादिल्लिर तरफे ताजिकिस्तानेर सम्मेलने उपस्थित छिलेन केंद्रीय मंत्री कार्तिक बर्धन सिंह। তিনি পাকিস্তানকে পাল্টা আক্রমণ করেছেন, জানিয়েছেন সিন্ধু চুক্তি কার্যকর করতে পাকিস্তানি বাধা দিচ্ছে। পাকিস্তান জানিয়েছে সিন্ধু চুক্তির প্রস্তাব স্থগিত রাখার কথা যে ভারত জানিয়েছে তা একতরফা এবং বেআইনি। এই চুক্তির মাধ্যমে সিন্ধু এবং তার উপনদীগুলি জল বণ্টিত হয়। এভাবে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য লক্ষ লক্ষ জীবন বাজি রাখা উচিত নয়। पाकिस्तान एटा मेने नेबे ना। आमरा भारत के लाल दाग अतिक्रम करते देब ना। এই চুক্তি লঙ্ঘন করে ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে বলে দাবি করেন শাহবাজ। ভারত পাক সংঘর্ষের বিরতির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী চতুর্থ দেশীয় সফর ঘোষণা করেছিলেন। সংঘাতের সময় যে সমস্ত বন্ধু দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তাদের ধন্যবাদ দিতে ওই সফরের আয়োজন করা হয়। সেখানেই আয়োজিত হিমবাহ সংরক্ষণ সম্মেলন থেকে পাক প্রধানমন্ত্রী এই সব কথাবার্তা বলেছিলেন। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনি যদি আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন তাহলে আমরা উদ্বুদ্ধ হব। And we'll let you know about it during the day or maybe tomorrow, and we have a chance of that. And I think we have a chance of making a deal with Iran also. They don't want to be blown up. They would rather make a deal. And I think that could happen in the not too distant future. That would be a great thing if we could have a deal without bombs being dropped all over the Middle East. That would be a very good thing. সুদিন কি খুব কাছে এগিয়ে আসছে পশ্চিম এশিয়ার? ডোনাল্ড ট্রাম্প এই কথাই প্রকাশ করেছে। খাজার একটি জেলখানাকে কেন্দ্র করে গাজার ব্যাপারে গোটা বিশ্বকে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন আপাতত 60 দিনের যুদ্ধবিরতি হবে। তখন ইসরায়েল এবং হামাসকে বন্দি প্রত্যার্পণ করতে হবে। প্রথম সপ্তাহে হামাসকে ফেরাতে হবে 28 জন পণবন্দি ইসরায়েলিকে। ইসরায়েলকে ফেরাতে হবে 1236 জন প্যালেস্টাইন বন্দীকে। উভয় দেশ রাজি হলে তবেই শান্তি ফিরবে। উক্তি ডোনাল্ড ট্রাম্পের। পশ্চিম এশিয়ার দূত স্টিভ উইটকফ মারফত প্রস্তাব বেঞ্জামিন নেতানিয়াহুকে। ইসরায়েল তাতে রাজি। পর্যালোচনায় হামাস। প্যালেস্তাইনে যারা বিদ্রোহ ঘোষণা করেছিল হামাস বাহিনী এবং সেখানকার জনগণের একটাই শর্ত, কোনো শর্ত আরোপ করার আগে যুদ্ধকে থামাতে হবে ইসরায়েলকে। তারপর বসা যাবে আলোচনার টেবিলে। তা না হলে কোনো কথাই হবে না। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ সেটা আজকের নয়, 2023 সাল থেকে চলে আসছে। হামাসের হামলায় মৃত্যু হয় কম করে 1200 ইসরায়েলি আর যুদ্ধবন্দী হয় কম করে 251 জন। পাল্টা ইসরায়েলি হামলায় মৃত্যু হয় হামাসের কম করে 54,000। যুদ্ধ না থামালে স্বাভাবিক কারণেই মৃত্যুর সংখ্যা আরও বহুগুণ বাড়বে। আর যুদ্ধবিরতি যদি চূড়ান্ত হয় তাহলে শেষ 58 জনের মধ্যে 30 জন ইসরায়েলিকে মুক্ত করতে হবে হামাসকে। তার আগে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে। ধাপে ধাপে ফেরাতে হবে সেনাকে। গত মার্চ মাসে ভেস্তে যায় শান্তি চুক্তি। হামাসের দাবি পাকাপাকিভাবে ইসরায়েলকে যুদ্ধ থেকে বিরত থাকতে হবে,
তবেই শান্তি চুক্তি সম্ভব।